প্রশ্ন, সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণী বিভাজন করুন। উত্তর, সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুনকে বোঝায়। যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যেমন কতকগুলি সাধারণ নিয়ম কানুনের প্রয়োজন হয়, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ক্ষেত্রেও তা দেখা যায়। রাষ্ট্রের পরিচালনার জন্য একান্ত আবশ্যক এই নিয়মকানুনগুলি হলো সংবিধান। রাষ্ট্রবিজ্ঞানের প্রদত্ত সংজ্ঞা। সংবিধানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। লর্ড ব্রাউস সংবিধান বলতে সেই সব আইন কানুন ও রীতিনীতি সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী C.F. স্ট্রং এর মতে সংবিধান হলো সেই সব নিয়মনীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয়। গিলখ্রিস্ট সংবিধান বলতে এমন কতকগুলি লিখিত বা অলিখিত নিয়মকানুনের কথা উল্লেখ করেছেন যেগুলির মাধ্যমে সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন এবং বিভাগগুলির কার্যক্ষেত্র নির্দিষ্ট করে দেওয়া হয়। ব্যাপক ও সংকীর্ণ অর্থে সংবিধান। সংবিধানের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে ব্যাপক ও সংকীর্ণ অর্থের কথা বলা হয়ে থাকে। ব্যাপক অর্থে সংবিধান হলো দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সমস্ত রকম লিখিত ও অলিখিত নিয়মকানুন। লিখিত নিয়মকানুন বলতে আইন এবং অলিখিত নিয়মকানুন বলতে রীতিনীতি, প্রথা, আচার, ব্যবহার প্রভৃতিকে বোঝায়। অন্যদিকে সংকীর্ণ অর্থে সংবিধান বলতে শুধুমাত্র সেই সব লিখিত মৌলিক আইন কানুনকে বোঝায় যার দ্বারা সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন ও সম্পর্ক নির্ণয় এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। সংবিধান শ্রেণী বিভাজন। সংবিধানের শ্রেণী বিভাজন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য থাকলেও সাধারণভাবে দুটি প্রধান শ্রেণীতে সংবিধানকে ভাগ করার ব্যাপারে অনেকে সহমত পোষণ করেছেন। যেমন 1 নম্বর, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং 2 নম্বর, লিখিত ও অলিখিত সংবিধান। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় দুই রকমই হতে পারে। সংবিধান সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃতিগতভাবে তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তার ভিত্তিতে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় আখ্যা দেওয়া হয়ে থাকে। সুপরিবর্তনীয়, যে পদ্ধতিতে আইনসভা দেশের সাধারণ আইন পাস করে বা তার রদলবদল করে, সেই পদ্ধতিতে সংবিধানের সংশোধন বা পরিবর্তন করা হলে তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। এর জন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বনের দরকার পড়ে না। আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটেই সংবিধান সংশোধন বা পরিবর্তন করা যায়। সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ। দুষ্পরিবর্তনীয় সংবিধান। আইনসভায় সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায় না, যে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানের দৃষ্টান্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশের সংবিধানের কথা উল্লেখ করা যায়। লিখিত ও অলিখিত সংবিধান। সংবিধানের মৌলিক নীতিগুলি লিখিত বা অলিখিত দুইই হতে পারে। এই কারণেও সংবিধানের শ্রেণীবিভাজন করা হয়ে থাকে। লিখিত সংবিধান। দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলি যে ক্ষেত্রে একটি দলিলের আকারে লিপিবদ্ধ করা হয় তাকে লিখিত সংবিধান বলে। সাধারণ একটি সংবিধান পরিষদ বা কনভেনশন এবং এসব সাংবিধানিক মৌলিক নীতিগুলিকে লিপিবদ্ধ করার কাজ করে থাকে। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধানের অন্যতম উদাহরণ। অলিখিত সংবিধান। দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয়। কোনো সংবিধান পরিষদ বা কনভেনশন অলিখিত সংবিধানের শাসন সম্পর্কিত মৌলিক নীতি প্রণয়নের কাজ করে না। অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ হলো গ্রেট ব্রিটেনের সংবিধান। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।